এই দেখুন বন্ধুরা, এটা আমাদের হচ্ছে মা গঙ্গা। আমাদের বাড়িটা এত সুন্দর জায়গায়, আমরা চাইলেই প্রত্যেক দিন একটু মা গঙ্গাকে দেখতে পারি, না চাইলেও দেখতে পারি। আর মা গঙ্গাকে কে দেখতে চায় না বলুন তো? এই দেখুন, এটা মা গঙ্গা, এবং ওই পাশে যেই সাদা অংশটি দেখতে পাচ্ছেন, সাদা একটা ঘর, ওটা হচ্ছে আমাদের গঙ্গার ওই পারের অংশ। ওই যে গঙ্গা দেখছেন, আর এই যে সরু মতন খালটি দেখছেন, এইটি পুরো দেখুন মানে আমাদের বাড়ির সাথে লাগো। এই দেখুন জাল দেওয়া রয়েছে, এখানে সবাই মাছ ধরছে। চলুন আমাদের বাড়িটা এত সুন্দর জায়গায় একটু দেখবেন। এই যে দেখুন ঈশ্বরগুপ্ত সেতু দেখছেন পাশেই, এই যে নতুন ব্রিজটা তৈরি হচ্ছে ওর পাশেই হচ্ছে ঈশ্বরগুপ্ত সেতু। ব্রিজটা দেখতে পাচ্ছেন? জানি না বোঝাতে পারছে কিনা সবটা। চারিদিকে দেখুন জল আর জল, জল আর জল। এই দেখুন খালে সকালবেলায় মাছ ধরতে এসেছে। সকালবেলা এই সমস্ত দৃশ্য দেখলে আর কাজই করতে ইচ্ছা করে না, মনে হয় এখানে দাঁড়িয়েই থাকি খানিকক্ষণ। যাই হোক বন্ধুরা, আমাদের এই চ্যানেলটিতে হচ্ছে, তো আমি এই চ্যানেলের মাধ্যমে এটুকুনি জানাতে চাই যে আমার একটা হোম ডেলিভারি আছে, মানে আমি খাবার দাবার হোম ডেলিভারি দিই। তো আমি নিজেই রান্না করি এবং চেষ্টা করি সবার মনের মতনই যাতে হয়ে ওঠে, যতটা পারি ততটা করার চেষ্টা করি। তো চলুন আজকে একটা মানে সর্বপ্রথম আমের চাটনি দিয়েই শুরু করি, কারণ প্রথম দিন সবটা দেখানো সম্ভব হবে না। আমি যতটা পারবো ততটা দেখানোর চেষ্টা করব। বন্ধুরা আমার সাথে থাকবেন, ঠিক আছে? চলুন তাহলে, চলুন বন্ধুরা তাহলে আমটা এবার এই গরম জল করতে দিয়েছিলাম, এর মধ্যে আমটা দিয়ে দিচ্ছি। এর মধ্যে সব আমটুকু দিয়ে দিলাম। আমটা আবার একটু ফুটে উঠবে, সেই পর্যন্ত একটু চাপা। এবার ঢাকনাটাকে খুলে নিই। এই যে আমটা ফুটে গেছে দেখুন, এবার এটাকে ছেঁকে তুলে নেব। আমটা সেদ্ধও হয়ে গেছে। পাশের রান্না তো বড্ড হাতে তাপ লাগে মাঝে মধ্যে। ধুয়ে নেবো, নিয়ে তারপরে তাতে একটু জল দিয়ে দেবো। এবার সেই কড়াইতে একটু জল দিয়ে দিলাম, পরিমাণ মতন জল দেবো। জলটার মধ্যে দিয়ে দেবো এই চাটনির আমের অনুযায়ী চিনি, সাথে দিয়ে দেবো একটু নুন, পরিমাণ মতন নুন দিয়ে দিলাম। দিয়ে এবার জলটা ফুটতে দেবো। চিনির জলটা ফুটে গেছে, একটা শিরায় পরিণত হয়ে গেছে মোটামুটি। এবার এর মধ্যে আমি সেদ্ধ করা আমটা দিয়ে দেবো। এই যে সেদ্ধ করা আমটা এর মধ্যে এবার আমি দিয়ে দেবো। সেদ্ধ করা আমটা দিয়ে আমি একটুখানি নেড়ে নেবো। নেড়ে নিয়ে তারপরে আমি একটুখানি শুকনো খোলায় শুকনো লঙ্কা ভেজে এই যে ভেঙে রেখেছি, এটা এর মধ্যে দিয়ে দেবো। নামানোর আগে একটুখানি রাঁধুনি এই মৌরির গুঁড়ো দিয়ে দেবো এর মধ্যে। দিয়ে চাটনিটা হয়ে গেছে, এবার নামিয়ে দেবো। বন্ধুরা অনেক রকমের যে চাটনি হয় এটা সত্যি কথাই, কিন্তু এখন যে চাটনিটা করলে বেশ ভালোই লাগে, একটু টক টক, মিষ্টি মিষ্টি, ঝাল ঝাল। তাহলে এবার চাটনিটা হয়ে গেছে, এবার নামিয়ে দিই। এত ধোঁয়ায় না চট করে দেখা যায় না, একটু অসুবিধাই হয়। চাটনিটা নামিয়ে দিলাম। বন্ধুরা এই যে ডাল, এই যে লাউ দিয়ে আলু দিয়ে বড়ি দিয়ে একটা তরকারি, এটা হচ্ছে আপনার বেসনের বড়া দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে কচু দিয়ে, কাটি কচু যেটাকে বলে, সেটা দিয়ে একটা তরকারি।
আর এটা হচ্ছে চাটনি, আপনারা তো তখন দেখেইছেন চাটনিটা। আর এরপরে কি হচ্ছে চলুন। এই যে বন্ধুরা, এখানে ভাতও রেডি হয়ে গেছে। আর ভাত রেডি হতে হতে এদিকে তরকারিগুলোও সব ভরা হয়ে গেছে প্যাকেটে। এই যে এখানে মাছের ঝোলও রেডি হয়ে গেছে। মাছের ঝোল মোটামুটি ভরা হয়ে গেছে। আমি তার আগে দেখাতে পারিনি আপনাদের, কারণ কাজ করছিলাম। এদিকে মাছের ঝোল ভরা হয়ে গেছে আর এই বেঁচে আছে। আর এইদিকে মোটামুটি খাবার সব প্যাক করা হয়ে গেছে। খাবারগুলো সব প্যাকেট করে দিচ্ছি। চলুন বন্ধুরা, সব কিছু রেডি হয়ে গেছে। এবার খাবারটা গাড়িতে একটু তুলে দিই, ওর বাবা বেরিয়ে যাবে। খাবারটা নিয়ে এবার বেরিয়ে গেল ডেলিভারি দিতে। তো চলুন বন্ধুরা, দুষ্টু মিষ্টি হোম কুকিংয়ে আজকের মতন এটাই শেষ ব্লগ। এই পর্যন্তই শেষ। আবার পরের ভিডিওতে দেখা হচ্ছে। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন অতি অবশ্যই।